গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর মনিকাজ রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি এখানে শনিবারের আজকে দেখাচ্ছি ব্লগটা। আমি শনিবারকে দিনকে নিরামিষ রান্না করেছিলাম। আর নিরামিষ মানে সমস্ত কিছু সবজি দিয়ে, যেন পাঁচমিশালি এই সবজিটা ভীষণই ভালো ভালো লাগে। সমস্ত কিছু ছিল, ঝিঙে, কুমড়ো, আলু, পটল, বেগুন সব কিছু দিই। আর সঙ্গে আমি চাটা বসিয়ে নিয়েছি, যেহেতু আমার সকালবেলায় সব কিছু করতে হয়, সুতরাং চাটা বসিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে নিয়েছি। তো আমি কড়াইয়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে নিয়েছি। আর এখানে আমি না চাল কুমড়ো কুচিয়ে রেখেছিলাম, তো সেই চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি চাল কুমড়োটা রান্না করার সময় কিন্তু কোনো মশলা ব্যবহার করি না। আমি শুধু ফোড়নটা দিই আর হলুদ, লবণ আর নামানোর আগে চিনি দিই। আর এখানে চাল কুমড়োটা আমি ছেড়ে দিয়েছি, একটু লবণও আমি দিয়ে দিলাম। এরপরে আমি কি দেবো বলো তো? এরপরে আমি দেব হলুদ আর লঙ্কা। বলতে জানো, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। এছাড়া আমি কোনো দিন শুকনো লঙ্কা গুঁড়ো খাই না। আমি যদি ব্যবহার করি তাহলে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। আর লঙ্কাগুলো না আমি গোটা গোটা রেখে দিই, কারণ আমার ঘরে সবাই খায় না, তো ওই জন্য আমি গোটা লঙ্কা রেখে দিই। যার দরকার সে মেখে খাবে এরকম। চাল কুমড়োটা একটু নেড়ে নিয়েছে, এবারে সেই চাল কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিলাম। আমি আগে থাকতে সেদ্ধ করিনি, আমি একবারে করে নিয়েছি। আর এবারে চাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। চাটা মানে চা আমার হয়ে গেছে ফ্লাক্সে, কিন্তু আমার বর আবার চাটাকে একটু করে দিচ্ছে। আমি দুধটা যেহেতু লাস্টে মেশাই, সেটা মিশিয়ে দিচ্ছে। আর এখানে আমার মেয়ে বিছনাগুলো তুলে নিচ্ছে। আমি বললাম যে সকালবেলা আমার সময় নেই, তো তুই বিছনাটা একটু তুলে দে। আর ভীষণ মশা, জানো, যতই তিনতলায় থাকি না কেন এখানে এত মশা যে মানে থাকতে পারি না। মশারি টানায় ঠিকই, আমার ছেলেরা আবার অনেক সময় দেখা যায় না মশারির ভেতরে মশা ঢুকে যায়, ও আবার মশারির ভেতরেও ব্যাট নিয়ে শোয়। এত মশা এখানে। আগে আমার যেরকম মশারির নেট ছিল জানলার মধ্যে, এখন এখানে তো নেই, এই জন্যই আমার ভীষণ মশা লাগে। এখানে মটর ডাল আমি নিয়ে নিয়েছি, আর মটর ডালটা ভিজিয়ে নিয়েছি। মটর ডালটা সকালবেলা এরকম মটর ডালটাই ভিজিয়ে নিয়েছি। আমি না সারা রাত ভিজাইনি, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার আছে অনেকটা সুবিধা হয়। আর সমস্ত রান্না শেষে তো ততক্ষণে অনেকটা ভিজে যাবে। এবারে এগুলো না আমি বেশ পেস্ট করে নেব। এবারে এই দেখো পেস্ট করে নিয়েছি। আর এটা আমি না লবণ দিয়ে পেস্ট করি, যাতে আর মানে বড়া করার সময় যাতে আর লবণটা মাখাতে না হয় ডালটার মধ্যে। একবারে যদি পেস্ট করে দিই না, তাহলে আমার একবারে কাজ হয়ে গেল। এমনিতেই তো এখন আমরা যথেষ্ট কুঁড়ে হয়ে গেছি। আগে যেরকম শিলনোড়া ব্যবহার করতো, এখন তো আমরা শিলনোড়া ব্যবহার করি না, এখন সবই মিক্সার গ্রাইন্ডারে। যত দিন আসছে তত কুঁড়ে হয়ে যাচ্ছে মানুষ। আর এখানে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এবার হালকা করে আমি ভেজে দেবো, মানে কমিয়ে কমিয়ে ভাজবো। কমিয়ে কমিয়ে ভাজলে না বড়াটা খেতে ভীষণ ভালো লাগে, কড়কড় করে, তো খেতে খুব সুন্দর লাগে। তো আমি এখানে সব বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। আমি দুপুরে, এটা হচ্ছে আমার বর আর আমার মেয়ের জন্য করছি। আমাদেরটা না আমরা দুপুরবেলা করব, কারণ হচ্ছে গরম গরম দেখবে যে কোনো ভাজা পোড়া জিনিস একটু গরম গরম হলে খেতে ভালো লাগে। আর এর সঙ্গে না, এই বড়ার সঙ্গে একটু ঘি পাতে দিয়ে দিলে, একটা কাঁচা লঙ্কা থাকলে ডালের বড়া দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এটা আমার ঘরে সকলেই ভালোবাসে। তো আবার আমি এগুলো করছি। এই দেখো আমি কি রান্না করেছি। পাঁচমিশালি তরকারিটা রান্না করলাম, এখানে ডালের বড়া রান্না করলাম, ওখানে চাল কুমড়োর তরকারি রান্না করলাম। আর ডালটা না রান্না করিনি, কারণ হচ্ছে মুগ ডালটা ছিল না, মটর ডাল ছিল। অনেক মটর ডাল ছিল, কিন্তু প্রেশার কুকারটা তো ছিল না। আর মটর ডাল সহজে সেদ্ধ হতে চায় না, অফিসের আমার তাড়াহুড়ো থাকে, সুতরাং প্রেশার কুকার ছাড়া হয় না। প্রেশার কুকার আমার ওই বাড়িতে রয়েছে, সেই জন্য আমার ডালটা করতে পারিনি। আমার বর বলছে যা হয়েছে তাই দাও, ডাল করতে হবে না।
দেখো কত সুন্দর সিনারি, মানে সত্যি মানে চোখে লাগার মতো। তো আমার মেয়ে অফিস থেকে বেরিয়েছিল, ওদের যেহেতু শনিবার হাফ ছিল, তো ওরা বেরিয়েছিল সব মেয়েরা মিলে একটা রেস্টুরেন্টে, তো নাম হচ্ছে দেশি লেন। তো সেখানে গিয়ে ওরা খাবার খেয়েছে, ওরা বুফে সিস্টেমের খাবারটা খেয়েছে। তো কী কী খাবার খেয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তবে এই ভিডিওতে না, পরের ভিডিওতে। কত সুন্দর লাগছে দেখতে। একবার সত্যি আমাদের কলকাতায় যে এত সুন্দর সিনারি আছে ভাবাই যায় না, না দেখলে ভীষণই ভালো লাগে। তো আমি দেখো, আমি তো নিজে, আমাকে কালকে বললো যে মা আমি যাব, কি খেয়েছি এই দেখো। খাবারটা একটুখানি দেখিয়েছে, খুব একটা দেখায়নি, তবে দেখাবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করব কি কি খেয়েছে। কথা বলতে রেস্টুরেন্টে খাওয়া আমার প্রায় উঠেই গেছে, কারণ যেহেতু আমার অসুস্থ হওয়ার পর থেকে আমি খুব একটা রেস্টুরেন্টে খাই না। আর এখানে আমার ঘরে এসেছে এসির লোক, এসি সারাতে। আমার যেহেতু এসিটা না এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে এসেছি, তো নিয়ে আসার সময় যখন আমার এই ঘরে এসে ইনস্টল করেছে এসিটা, তখন যে ইনস্টল করেছে সে ঠিক মতো কাজ জানে না, তো আমার এসিটা পুরো নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য আবার আর একজন মিস্ত্রি ডেকে নিয়ে আমি এসিটাকে সারাই করার কথা ভেবেছি, সেই জন্য দেখতে বলেছি যে কি হয়েছে। তা এমন একটা ভালোই আমাদের খবর করে দিয়েছে, আমরা বুঝতেও পারিনি। আমরা দেখো, আমরা যেখান থেকে কিনেছি সেখানে বলেছিলাম যে এসির লোক বলতে, তারা যে কোম্পানির লোক বলবে না, তারা যে নিজেদের লোক বলবে সেটা আমরা বুঝতেও পারিনি। সেই জন্য আনারই কী সব লোক বলেছে, যার জন্য এসিটা আমার খারাপ হয়ে গেছে। এবারে ভালোই খরচার খবর আছে। আর এদিকে লিলিপুট মানে আমার দিদির নাতি এত দুষ্টু, এত দুষ্টু যে এই ঘর থেকে ওই ঘর কি খুশি হয়েছে জানো। আগে আমার যেই বাড়িতে ছিল সেই বাড়িতে তো ও নড়াচড়া ভালো করে করতে পারতো না, এখানে এসে ফ্রিভাবে হাঁটাচলা করছে, ভীষণ আনন্দ। আর এখানে না খুব লাফালাফি করছে, কেন জানো, কারণ হচ্ছে ওরা ফুটবল খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে। তো সেই খেলাটা ও দেখছে, ও বুঝুক আর না বুঝুক, যেহেতু আমার ছেলে দেখছে, ও আমার ছেলের দিকে তাকাচ্ছে, আমার ছেলে যেটা বলছে ও সেটাই রিপিট করছে। ওই দেখো রিপিট করছে, আর আমি তো খালি ওর দিকেই তাকিয়েছিলাম। ও যে কি আনন্দ পাচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর বেশি কথা তোমাদের সঙ্গে বলছে না, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজকে টাটা।